গণঅভ্যুত্থানে বিশ্বাসের সাথে বেইমানি করলে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেও ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। শনিবার দুপুরে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা দালাল নই, ক্ষমতা পিপাসু নই। এই জুলাই গণঅভ্যুত্থানে বিশ্বাসের সাথে বেইমানি করলে প্রফেসর ডক্টর ইউনূসও যদি হয় তাকেও আমরা ছেড়ে কথা বলবো না। ভারতের প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কী হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারতকে খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিতে হবে। এই বাংলাদেশের মানুষ, জনগণ তার বিচার করবেন। তিনি আরও বলেন, গুলি চালানো পুলিশ সদস্যদের শাস্তির বদলে বদলি করে নতুন পোস্টিংয়ের তদবির চলছে। মামলা বাণিজ্যের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত হচ্ছে। শেখ মুজিবের হত্যার বিচারের জন্য কবর থেকে লাশ উত্তোলনের প্রয়োজন না হলে জুলাই আগস্টের শহীদদের লাশ কেন তুলতে হবে? আর কোনো শহীদদের লাশ কবর থেকে উত্তোলন করতে দেয়া হবে না। শহীদদের হত্যা মামলাগুলোতে বিচার কার্য পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে যারা অসহযোগিতা করবে তারাও হত্যাকারী হিসেবে বিবেচিত হবে। এর আগে তিনি শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন, তাদের কাছে গিয়ে কথা বলেন। পরে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে রাজশাহী বিভাগের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। রাজশাহী বিভাগের 63টি শহীদ পরিবারের মধ্যে 46টি পরিবারকে আর্থিক সহায়তা দেয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে। প্রতিটি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও রাজশাহী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ ৪৬টি শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।